আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপ একটি গুরুত্বপূর্ণ টপিকস, কারণ শুপিপিতে বেশিরভাগ জায়গায় অ্যারে ইউজ হয়েছে। অ্যারে থেকে আপনাকে সিঙ্গেল ডাটায় কনভার্ট করতে হলে আপনাকে ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপ লেখার নিয়ম: প্রথমে ফর দিয়ে শুরু করতে হবে, এরপরে ইন্ড ফর দিতে হবে। ওকে। আর এর মাঝখানে আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে আইটেম লিখতে হবে, ভেরিয়েবল লিখতে হবে, এরপরে ইন দিতে হবে, এরপরে অ্যারেটা লিখতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা আমাদের 6 নম্বর ক্লাস, আর এই ক্লাসে আমরা শিখছি ফর লুপটা। ওকে। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল লিখতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? দুইটা কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ এর মাঝখানে অ্যাসাইন লিখতে হবে। এটা আমরা লিখলাম হলো কালার্স। এর ভিতরে আমরা কি করলাম? আমরা এখানে কালার্স নিচ্ছি রেড, এরপরে ব্ল্যাক, এরপরে ব্লু, হোয়াইট, চারটা কালার নিলাম। এবং এটাকে আমরা অ্যারে হিসেবে তৈরি করতে হলে আমাদেরকে স্প্লিট লিখতে হবে। প্রথমে পাইপ পাইপ দিতে হবে, এরপরে স্প্লিট লিখতে হবে। এরপর এটা কিসের উপর ভিত্তি করে অ্যারে হবে এখানে আমাদেরকে সেটা বলে দিতে হবে। যেহেতু এখানে প্রত্যেকটা দিক কমন একটা ব্যাপার আছে, কোমা আছে, সো কোমার উপর ভিত্তি করে এটাকে আমরা অ্যারে হিসেবে তৈরি করলাম। যখন আমরা স্প্লিট দিয়েছি তখন এটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এখন কালার্সটা অ্যারে হিসেবে আছে। এখানে আমরা সিম্বল দেখতে পাচ্ছি যে এটা অ্যারের সিম্বল আছে। ওকে। এরপরে আমাদেরকে কি করতে হবে? ফর লুপ শুরু করতে হবে, ফর, এবং এটাকে শেষ করতে হবে ইন ফর। এরপরে ফর লুপ আমাদের যেটা আছে, একটা ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল নিতে হবে কালার, এবং একটা ইন দিতে হবে। এরপরে আমাদের অ্যারেটা লিখতে হবে। ওকে। তাহলে এই অ্যারেটা আমরা ভেঙে ভেঙে লেখার জন্য আমাদের প্রথমে ফর লিখতে হবে, এরপরে সিঙ্গেল, এরপরে ইন, এরপরে কালার্স। ওকে। এখন যদি আমরা এই কালার্সটাকে শো করাই, পি এর মধ্যে আমরা শুধু কালারটাকে নিলাম এবং সেভ দিয়ে আমরা রিলোড দিচ্ছি। এটা রিলোড দিচ্ছি, দেখতে পাবো যে আমাদের যে অ্যারেটা আছে সেটা আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল এখানে কিন্তু আমরা শো করাতে পারছি। তাহলে ফর লুপটা মূলত কাজ করবে, আপনাকে অ্যারেকে ভেঙে ভেঙে লেখার জন্য আমাদের ফর লুপটা ইউজ করতে হবে। ফর লুপে ফর লুপের অনেকগুলো অবজেক্ট আছে। ফর লুপের অবজেক্ট হলো ফার্স্ট, এরপরে ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি? ধরেন আমার যদি 5টা আইটেম থাকে, তাহলে প্রথম আইটেমটা 1, তারপর 2, 3, 4 এরকম ইন্ডেক্স ইন্ডেক্স দিয়ে যদি আমরা শো করাই তাহলে আমরা কি পাবো? 1 থেকে শুরু করে লাস্ট যে এইটা আছে, অ্যারেটা আছে, সেটা পর্যন্ত একটা কাউন্টার পাবো। ওকে। আর যদি আমরা এটাকে ইন্ডেক্স যখন দিব তখন 1 থেকে শুরু হবে, আর যখন ইন্ডেক্স 0 দিব তখন এটা 0 থেকে শুরু হবে। লেন দিলে আমরা টোটাল লেনটা পাবো। ওকে। সো আমরা একটা একটা করে দেখি যে ইন্ডেক্স দিলে কি হয়। এখানে আমরা আরেকটা হাইফেন দিচ্ছি, এবং এর মধ্যে আমরা কি লিখছি? ফর লুপ। ফর লুপ লেখার নিয়ম হলো, যদি আমরা অবজেক্টগুলো ইউজ করতে চাই তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে। প্রথমে ফর লুপ লিখতে হবে, যেহেতু আমরা এটা ফরের মধ্যে আছি, সুতরাং ফর লুপ একটা অবজেক্ট। এখান থেকে যদি আমরা ইন্ডেক্স দেই তাহলে কি শো হবে? 1 থেকে শো হবে। রিলোড দিচ্ছি, দেখতে পাবো 1, 2, 3, 4 এরকম করে শো হয়েছে। যদি আমরা এখানে জিরো জিরো থেকে শো করাতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে একটা 0 অ্যাড করে দিতে হবে। সেভ দিচ্ছি, একটা রিলোড দিচ্ছি, দেখতে পাবো 0 থেকে শো হয়েছে। এরপরে যদি আমরা লেন্থটা চাই তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? ফর লুপ, এরপরে কি করতে হবে? যদি আমরা লেন্থটা চাই, মানে কতগুলা লেন্থ আছে সেটা যদি আমরা শো করাতে চাই, আমরা এখানে একটা রিলোড দিলাম। এখন দেখি কি হয়। এখানে আমরা
ফোর হিসাবে দেখতে পাচ্ছি, প্রত্যেকটার পরে ফোর দেখতে পাচ্ছি। যদি আমরা ফর লুপের অবজেক্ট গুলা ইউজ করতে চাই, অবশ্যই আমাদের কি কি করতে হবে, ফর লুপের ভিতরে থাকতে হবে, ফর লুপের ভিতরে থাকতে হবে। বাইরে যদি দিই তাহলে কিন্তু এটার লুপটা কাজ করবে না। এরপরে আমাদের ফর লুপের মধ্যে ইলস কন্ডিশন আমরা দিতে পারি। ওকে, এরপরে ব্রেকটা দিতে পারি। ব্রেকটা মূলত কিভাবে কাজ করে, যে আমাদের যদি অনেকগুলো অ্যারে থাকে এবং এর মধ্যে যদি আমরা স্পেসিফিক, লাইক আমাদের 10টা অ্যারে আছে, এর মধ্যে থেকে আমরা 5টা আউটপুট আউটপুট হিসেবে দেখতে চাই এবং বাকিগুলো আর দেখতে চাই না, যখন 5 হয়ে যাবে তখন এটা লুপ বন্ধ করে দিবে। সো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা ব্রেক ইউজ করব ফর লুপের মধ্যে। ব্রেক কিভাবে ইউজ করতে হয়, আমরা কাস্টম একটা লুপ তৈরি করছি ফর, এবং এটাকে আই দিচ্ছি, আই এবং ইন দিতে হবে। ওকে, নিয়মটা সব সব ক্ষেত্রে সেম। এরপরে 1 থেকে আমরা দুইটা ডট দিয়ে 10 পর্যন্ত, এই অ্যারেটা চলবে 10 পর্যন্ত। ওকে, 1 থেকে 10 পর্যন্ত, এবং এটাকে আমরা কি করছি, ইন ফর করছি। এরপরে আমাদের তাহলে 1 থেকে যে 10 পর্যন্ত আছে এটা আমাদের ও আই এর মধ্যে আছে। এই আইটাকে আমরা কিছু দিই, আইটাকে যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে কি দেখতে পাবো, যে 1 থেকে 10 পর্যন্ত আমরা একটা সংখ্যা দেখতে পাবো। এটা রিলোড দিচ্ছি, দেখতে পাবো যে আমরা ব্রেকের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই যে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি এটা শুধু 1 থেকে 10 পর্যন্ত আমরা চাই, এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত আছে, বাট আমরা চাই কি 1 থেকে 5 পর্যন্ত এটা শো হোক, যখন 5 হয়ে যাবে তখন এটা ব্রেক হয়ে যাবে, তখন এটা আর কাজ করবে না, বাট আমাদের লুপটা 10 পর্যন্ত থাকবে। তাহলে এটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথমে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। ইফ কন্ডিশন আই এর মান যদি 5 হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে আর কাজ করবে না। যদি আয়ের মান যদি 5 না হয়, 5 না হয়, তাহলে কি হবে, তাহলে আমরা শেষ করছি আগে ইন্ট ইফটা, এরপরে এইটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি কাট করে। তাহলে আমরা এখানে কি করলাম, প্রথমে একটা ফর লুপ নিলাম এবং এটাকে 1 থেকে 10 পর্যন্ত কাউন্টার দিলাম। ওকে, মানে 10 বার এটা চলবে। এরপরে আয়ের মান আমরা পাচ্ছি কি 1 থেকে 10 পর্যন্ত। সো প্রথমবার আয়ের মান 1 হবে, তারপর 2 হবে, তারপরে 3 হবে। এরপরে যখন আয়ের মানটা 5 হয়ে যাবে তখন আমরা এটা ব্রেক করে দিব। যতক্ষণ পর্যন্ত না 5 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে প্রিন্ট হিসাবে দেখাচ্ছি। ওকে, এটা সেভ দিয়ে এটা রিলোড দিচ্ছি। এখন আমরা 1 থেকে 5 পর্যন্ত পাবো। ওকে, 1 থেকে 4 পর্যন্ত, কারণ আমরা 5 যখনই হবে তখনই তো ব্রেক করে দিয়েছি। 5 যখনই হবে তখন তো আমরা ব্রেক করে দিয়েছি, সুতরাং তাহলে আমাদের যদি 1 থেকে 5 পর্যন্ত পাওয়ার দরকার হয়, অবশ্যই 6 দিতে হবে। ওকে, কারণ কি আমরা এখানেই ব্রেক করে দিচ্ছি, নিচে আর যাচ্ছে না এই লোপটা। সেভ দিচ্ছি, সেভ দিয়ে একটা রিলোড দিচ্ছি, দেখবো যে 1 থেকে 5 পর্যন্ত হয়েছে। এরপরে আমরা যদি কন্টিনিউটার কাজটা কি, কন্টিনিউর কাজটা সেম। এই যে যখন আমাদের 4 হবে তখন আমাদের এই প্রোগ্রামটা কি হবে, স্কিপ হবে। এখানে যদি আমরা কন্টিনিউ লিখে দেই, কন্টিনিউ, তাহলে কি হবে, 6 যখন হবে তখন এই এই এখানে আর কাজ করবে না। ঠিক আছে, 6-এর 6টাকে স্কিপ করবে। তাহলে 6 বাদ দিয়ে আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাবো। রিলোড দিচ্ছি, দেখবো যে 5-এর পরে 7 আসছে কিন্তু 6 নেই। এরপরে আমাদের ফর লুপের মধ্যে আমরা কি করতে পারি, প্যারামিটার দিতে পারি। এই কাজটা আবার অন্যভাবে আমরা করতে পারি। আমরা যদি এখানে আরেকটা লুপ নেই, এটা আমরা 1 থেকে 5 পর্যন্ত দিলাম, আর এগুলো আমাদের প্রয়োজন নেই, ইফ এলস কন্ডিশনের প্রয়োজন নেই, তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত দেখতে পাবো, অথবা আমরা 1 থেকে 15 পর্যন্ত এখানে দেখতে পাবো। বাট আমি এখানে বলে দিলাম যে লিমিট 5। তাহলে কি হয় দেখি, আমরা একটু সেভ দিচ্ছি, আর এটা রিলোড দিচ্ছি,
দেখবো যে 1 থেকে 5 পর্যন্ত হয়েছে, কারণ আমরা এখানে লিমিট বলে দিয়েছি 5। এখানে যদি আমার লিমিট 10 দেই, দেখবো এখান এখান থেকে আমাদের শুরু শুরু হয়েছে, যেহেতু দুইটা একই সাথে আমরা এখানে একটা টাইটেল অ্যাড করে দিচ্ছি, লিমিট। এখানে লিমিট 1 থেকে 10 পর্যন্ত এখানে শো হচ্ছে। তাহলে আমাদের এটা হলো প্যারামিটার। এখানে আমরা বলে দিতে পারি তো এই লুপটা কতবার ঘুরবে। লুপ দেওয়া আছে 1 থেকে 15 বার, বাট ঘুরবে কতবার? 10 বার। ঠিক সেম ভাবে আমরা অফসেট ইউজ করতে পারি। অফসেটের কাজটা কি, যে আমরা এটাকে কতগুলো স্কিপ করব। ঠিক আছে, তাহলে অফসেট যদি দেই, এরপর এখানে যদি 5 দেই, এটা থাক, আমরা এখানে আরেকটা লুপ নিচ্ছি। এরপর এখানে যদি আমরা অফসেট ইউজ করি এবং এখানে যদি আমরা 5 দিই, তাহলে কি হয় একটু আমরা দেখি। একটা রিলোড দিচ্ছি। তাহলে অফসেটের জায়গায় কি হয়েছে, আমরা যেহেতু 5 দিয়েছি, প্রথম 5টা স্কিপ হয়ে গেছে, 6 থেকে শুরু হয়েছে। প্রথম 5টা স্কিপ এবং 6 থেকে শুরু হয়েছে। আই হোপ বুঝতে পেরেছি আমরা। আর রেঞ্জটা তো আমরা দেখলাম, এখানে আমরা অলরেডি এটা দেখে ফেলেছি, যেখানে আমরা ফর লুপ ইউজ করার জন্য আমরা কি করতে পারি, রেঞ্জ ইউজ করতে পারি। এটাকে আমরা রেঞ্জ বলছি, হ্যাঁ। যে কত থেকে কত পর্যন্ত হবে, এটা এটা আমরা 10 থেকেও কাউন্ট করতে পারি। হুম, 10 থেকে 25 পর্যন্ত কাউন্ট করতে পারি। ওকে, প্রথম 5টা আমরা মাইনাস করে দিয়েছি, স্কিপ করে দিয়েছি, সুতরাং 15 থেকে এটা শুরু হয়েছে। এরপরে আমরা কি এটাকে কি করতে পারি, রিভার্স করতে পারি, উল্টাটা করতে পারি। উল্টাটা করার জন্য আমাদের কি করতে হবে, রিভার্স লিখতে হবে। জাস্ট এখানে এসে আমাদেরকে রিভার্স লিখতে হবে। তাহলে কি হবে, 25 থেকে এটা শুরু হবে, উল্টা দিকে শুরু হবে লুপটা। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি 25, 24, 23 এভাবে শুরু হয়েছে। এরপর আমাদের কি আছে, অবজেক্ট। অবজেক্ট নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। সো এই হলো আমাদের ফর লুপের আলোচনা। এরপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাকে নক করুন, আমি আপনাকে বুঝাই দেবো ইনশাআল্লাহ।